বুঝেছি, আইনের পোশাক পরা থাকলেও তোমরা এই হারামির লোক। কিন্তু ওই পিস্তলের উপর আমার আঙ্গুলের ছাপ তখনই পড়বে যখন আমি মুষ্টি খুলব। খুলবে তাদের হাতের মুষ্টিতে। তোর মুষ্টিতে বন্ধ হয়েছে তোর দুর্ভাগ্য। এর জন্য যদি তোর দম বন্ধ করার লাগে তাই করো। খোলে না, খোল। এটা ইনসাফ নয় জোসেফ, এটা ইনসাফ নয় জোসেফ, এটা ইনসাফ নয়। দেখ দেখ ভালো করে দেখে নে বাইরের জগৎ। জেলখানে গিয়ে তোর বাইরে দেখতে পাবি না। 14 বছর পর যখন জেল থেকে ছাড়া পাবি তখন তোর কোমর বেঁকে যাবে, চোখ ঝাপসা হয়ে যাবে, কিছুই দেখতে পাবি না। আরে শালা তো একদম বোবা হয়ে গেছে। আদালতে তো বহুত চিৎকার পাচ্ছি, এখন কি হয়েছে? সত্যি পাগল তুই, একেবারেই পাগল। কি দরকার ছিল রকি বাবার সঙ্গে দুশ্মনী করার? আরে তোর ছোট বোধের শাড়ি তো খুলেছিল, ইজ্জত তো আর নেয়নি। শরীরের রক্ত এখনো ঠান্ডা হয় না। হইব হইব, জেলে যাবার আগেই শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাইব। আদালতের বিচার আমার ভাই মেনে নিয়েছে, কিন্তু আমি মেনে নিইনি। জেলে যাবার আগে তোর সাথে শেষ সাক্ষাৎ আমার খুবই দরকার ছিল। তা না হলে ভিতরে ছটফট করছিস তুই আর বাইরে ছটফট করতাম আমি। মনে আছে, মনে আছে তোর? তোর এই হাত আমার শরীরের উপর উঠেছিল, মনে আছে? ঘায়ের উপর আঘাত করার মজাই আলাদা। হারামির বাচ্চা, তোর এই খাকে আমি যখন নামিয়ে দেব।